আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে আছি গাজী মাসুদ ভাইয়ের বাসায়। তো বাইকে দেখতে আসলাম। আজকে বেশ কয়েকটা দিন ভাই অসুস্থ। গতকালকে ফেসবুকে ঢুকে ভাইয়ের একটা ছবি দেখে আমি অবাক হয়ে গেলাম। অথচ বেশিরভাগ সময় ভাইয়ের সাথে থাকি, আমি জানি না ভাই অসুস্থ। তো আজকে সকালে চলে আসলাম ভাইয়ের কাছে। আপনারা দেখি বুঝতে পারছেন ভাইয়ের চেহারার অবস্থা একেবারে চেঞ্জ হয়ে গেছে। আজকে প্রায় 7 থেকে 8 দিন। তো আপনারা সবাই দোয়া করবেন ভাই যেন খুব দ্রুত আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাছের ভালোবাসার মানুষগুলোকে যদি কিছু হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, নিজের কাছে খুব খারাপ লাগে। আমি আসলে ভাইয়ের কাছে আসতে এমনি তো লেট করে ফেলছি, আমি আসলে জানি না ভাই কি মনে করতেছে। আমি মনে হয় প্রায় 2-3 দিন পরে আসছি মনে হয়। আমি গতকালকে রাতে হঠাৎ করে ফেসবুক ঢুকছি, ভাই দেখতেছি আপনার ইয়ে করতেছে, অক্সিজেন দিতেছে, গ্যাস দিতেছে। ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত। ইদানিং কয়েকটা প্রোগ্রাম করেছে রাতের বেলায়, যার কারণে ইনফেকশন করে ফেলেছে। তো বাইরের তো সমস্যা আছে আপনারা জানেন, পোস্টেডের সমস্যা, অপারেশন করা লাগবে। আল্লাহ যেন বাইকে সর্বদিক থেকে হেফাজত করেন, সুস্থ করে দেন, এতটুকুই দোয়া করবেন সবাই। আসলে ঠান্ডাটা এত খারাপ, আর আমার জীবনে এত ভয়ঙ্কর কাশি আমি দেখি নাই। মানুষ অসুস্থ হয় ঠিক আছে, অসুস্থতা দুইটাই আল্লাহর নিয়ামত। আল্লাহ তাকেই অসুস্থতা দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং সুস্থও করে দেন, কিন্তু এত ভয়ঙ্কর কাশি আমার জীবনে আমি চোখে দেখি নাই। আপনি ভয় পেয়ে গেছে। তো সবাই দোয়া করবেন। আর রিয়াজ আসছে আমাকে দেখার জন্য। এখন তো কথা বলতে পারতেছি, কথাও বলতে পারি নাই। আমার কারণে আমার আম্মাও একবার অসুস্থ হয়ে গেছে টেনশনে, এত পরিস্থিতি খারাপ হয়েছিল। দোয়া করবেন সবাই যাতে আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে। আমিন। তারপরে সবাই ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। যেহেতু এখন শীতকাল, বাইরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।